আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো ছেলেদের স্কুলে দিতে হলে আমার ভোর 5টায় ওঠা লাগে, উঠে নামাজ পড়ে তারপরে ছেলেদের টিফিন বানায় ছেলেদের স্কুলে দিতে হয়। তো আজকে ছেলেদের স্কুলে দেবো ডিম স্যান্ডউইচ। তো আমার ছেলেরা স্যান্ডউইচের সাথে কোনো রকমের সালাদ তোরা খাবে না। সালাদ যদি দিও তো ওদের শুধু শশাটাকে তাও আবার ভালো করে ছিলে তারপরে পিস পিস করে দিলে যদি খায়। তো এইখানে আরিয়ানের জন্য আবার একটু ওর আবার চকলেট ফ্লেভারটা না হলে খেতে চায় না। তো চিন্তা করলাম যদি ওইটা না খায় তো এটা তো অবশ্যই আমার ছেলে খাবে। তো চিন্তা করলাম ওকে বানাই দিই, আর হৃদয়নের জন্য ডিম স্যান্ডউইচ দিয়ে দিব আর ওর জন্য এটা দিয়ে দিব। তো আজকে ফ্রুটের ভিতরে শুধু দিব আঙুর ফল দিব আর স্ট্রবেরি দিব। তো এইখানে হৃদয়নের জন্য প্যাক করে ফেললাম, যেহেতু হৃদয়ান আসে 3:30 বেজে যায়, ওকে আনতে আনতে 3টা বেজে যায়, লং টাইম থাকে। আর আরিয়ানের খাবারটা একটু কমই দিলাম, কারণ আরিয়ান 11টার দিকে 11:30টার দিকে চলে আসে। কারণ আরিয়ানের খাবার কম দিই, আরিয়ানের খাবার বেশি দিলেও থুয়ে দেয়, খায় না। তো অনেক দিন ধরে জুস দিই না, ওর বাবা জুস আনছে, চিন্তা করলাম দিয়ে দিই। এখন যেহেতু একটু গরম পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা জুস দিলে খেতে ভালো লাগবে ওদের কাছে। তো এখানে আমার এত পানির পট কিনি, এত টিফিন বক্স কিনি, আমার থাকে না আমার ছেলেদের। তো ওদের সব কিছু রেডি, ওদেরকে রেডি করায় আমি নিয়ে গেলাম ওদের নিয়ে স্কুলে পিক আপ করার জন্য। তো সকালে একটু লেজি ভাব লাগে, মানে আমার ছোটো ছেলেটা এনার্জি বেশি থাকে, কিন্তু বড় ছেলেটা এনার্জি থাকে না। তো আজকে রিদনের বাবা ওনার গাড়িটা থুয়ে গেছে আর আমার গাড়িটা নিয়ে গেছে, কারণ আমার গাড়িটা তেল কম খায় আর এটা একটু তেল বেশি খায়। এটা দুবাইয়ের দিকে নিলে অনেক তেল যায়, এই জন্য ঘরের অবস্থা ভালো না। তো ঘরে চলে আসলাম, ঘরে এসে ঘরটা ক্লিন করে কাপড় চোপড় ধুয়ে নেব। তো এদিকে ওয়াশিং মেশিনে কাপড় চড়াই দিচ্ছে, আমার একটা ড্রেস বানানোর দরকার, তো একটা ড্রেসও বানাচ্ছি। মানে আজকের দিনটা একটু ব্যস্ততার ভিতরে বেশি গেছে। তো আমার ড্রেসটা মানে এত আলসেমি লাগে না, আমার কিচ্ছু করতে মন চায় না। সেই বাচ্চাদের স্কুলে দেওয়া নেওয়া, আবার ওদের আয়না গোসল করে খাওয়ানো দাওয়ানো, তারপরে আপনার ওদেরকে পড়ানো, অনেক মানে টাইম চলে যায়, আর আমি কোনো টাইম এখন আর পাই না। তো এদিকে আমার কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিছি, এদিকে রান্নাঘর ক্লিন করলাম, এখন রান্নাঘরে আসছি রান্না করতে। তো আজকে চাল দিব 3:30 পট, 3 পটই দিছি, কারণ ওর বাবা আজকে বলছে খেতে আসবে। তো এদিকে আজকে চিংড়ি মাছের বড়া দিয়ে তরকারি রান্না করবো, আর আমার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি সব দিয়েই আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এখানে আরও কিছু কাপড় চোপড় ছিল, সেটাও রোদ্রে দিয়ে দিছি। আর এখানে দেখেন আমি কাজ করে পুরো নোংরা হয়ে গেছে। তো এখন আমি এই মাছটাকে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিব, মাছটা বড়ার মতো বানাবো। আর আজকে ছেলেদের জন্য রান্না করব ডিম, ডাল দিয়ে পেঁপে দিয়ে আর ডিম দিয়ে ভুনা করব, কারণ ওরা আমাদের মতো এগুলা খাবে না। তো এদিকে এগুলো থুয়ে রেডি করে থুয়ে আরিয়ানকে আনতে, তো আরিয়ানকে নিয়ে আসলাম, যেহেতু 11টা বেজে গেছে। আরিয়ান 11:20-45 চলে আসে, ওকে আনতে যাই। তো এদিকে ব্লেন্ড করা হয়ে গেছে আমার চিংড়ি মাছ, আর এদিকে ডিম দিয়ে দিলাম ডালের ভিতরে। আর আমি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো বড়া করে নিব, যেন কেমন লাগে বুঝে উঠতে পারিনি যে কেমন লাগে না লাগে। এই চিংড়ি মাছগুলো মা দেশের থেকে পাঠাইছিল, তো খাওয়া হয়নি। মানে মা কিছু পাঠালে না খেতে মনে যায় না, মনে চায় থাক আর কালকে খাবো, আবার কালকে চিন্তা করি না পরশু দিন খাবো। মানে মার হাতের জিনিস খেলে তো শেষই হয়ে যায়, এই জন্য খেতে মনে চায় না। তো এখানে আমি কিছু পেঁয়াজ আর মরিচ দিয়ে চিন্তা করলাম দেখি মানে শুধু খেতে পারি কিনা, কিন্তু তাড়াহুড়া করে রান্না করে ফ্রাই করছে, তো ভিতরে একটু দলা দলা ছিল। তো চিন্তা করলাম তাকে খেয়ে দিই ফ্রিজে, একদিন খাবো। এখানে 6 টাকা 99 পয়সা, 60 টাকা দিয়ে 6 পিসের মতো কাঁঠাল নিয়ে আসছিলাম। তো খেতে খারাপ না, খেতে মজাই ছিল। তো ছেলের জন্য খেয়েছি, বড়ো ছেলে এটা খুব পছন্দ করে। তো এখানে চিংড়ি মাছ ফ্রাই করে, বড়া ফ্রাই করে যে তেলটুক ছিল সেই তেল দিয়ে
পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ফ্রাই করে নেবো। আদা রসুন বাটা ঠিক আছে, জিরা বাটা দেবো। মানে তরকারিটা এত মজা হয়েছে আপনাদের বইলে বোঝাইতে পারবো না, মানে আসলে সত্যি অনেক মজা হয়েছে। আর হলুদের গুঁড়ি দিলাম কালারের জন্য। এখানে আমি কুমড়া দিয়ে দিছি, মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে এটা রান্না করতে বেশি টাইম লাগে না। ওদিকে রান্না আমার হয়ে গেছে, আরিয়ানকে খাবার দিব। তো আরিয়ান এদিকে কুসুসু করে খেলতেছে। তো আজকে ভিডিওটি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। গাড়ির অভাব নাই, খালি লাল লাল গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই তোমার, খালি লাল 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 খালি লাল লাল লালে লাল লালে লাল তুমি।